আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ৩৮ নম্বর আয়াতে বলতেছেন, সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করছিল। সে বলল, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। এখানে আল্লাহ তাআলা সেই জাকারিয়া আলাইহিস সালামের প্রার্থনা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করছিল। সে বলল, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে, যারা নামাজ পড়ে না, হতে পারে আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, সবাইকে ৫ ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ, যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি, আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন, আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন, আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান নেন। হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। হে আল্লাহ আমাদের সবাইকে নামাজে নম্র ও বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।